So what's up guys, back to my channel. So guys, তোমরা সবাই কেমন আছো? আবার নিয়ে চলে আসলাম একটি লন অফ ম্যাচ। So guys, আমাদেরকে লন অফ আর তোমাদেরকে তো বলে দিলাম আগে লন অফ ম্যাচ। তো দেখো প্লেয়ারটি নিয়ে নিয়েছে রুম্পি। আমি ভাবলাম একটু নামটা দেখলে প্লেয়ারের নামটা ছিল নাজমুল ভাইয়া। যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিবে। আমি নাজমুল ভাইকে বললাম আর আমি এখান থেকে উকম হয়ে গেলাম। উকম হয়ে দেখো একটা জাম্প শট মানে একটা হেড শটে অনলি রেড নাম্বার ইএমপি। আর তোমাদের জানো আমার ইএমপি কেমন চালাই। সো দেখো দ্বিতীয় রাউন্ড ইএমপি আছে হাতে, কিন্তু এবার দেখো কি হয়। ইএমপিতে আমি একটু মুভমেন্ট করার চেষ্টা করছিলাম আর ফোনটি তো অনেক লাইক দিতেছে। সো দেখো আমি একটু চাইতেছিলাম ওরকম হইতেছিলাম ওই প্লেয়ারটা স্পাইডার ছেড়ে দিচ্ছে আর ওই প্লেয়ারটা আমাকেও দিচ্ছে ড্যামেজ। আমি ওই প্লেয়ারটাতে ড্যামেজ দিছি আর আমি ভাবলাম এই দিক দিয়ে আসতে পারবো না, চলে এসে আমাকে একটা ড্যামেজ দিচ্ছে আর আমি শেষ খতম। সো দ্বিতীয় রাউন্ড দেখো কী হয়। আমি নিলি এই আমার পালা আসে, আমি এমটি নিয়ে এলি। এমটি কিন্তু ভাবলাম হেডশট মারবো। দেখো সামনে কী কী হয়। প্লেয়ারটা কি আমাকে হেডশট মারতে পারে কি না, আমি ওকে হেডশট মেরে দিই। দেখো তোমরা সবাই, এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত তোমাদের ভাই কেমন খেলতে পারে। আর আমি এদিকে যেতেছিলাম আর প্লেয়ারটা উঠতে আসছিল, আমি ওকে ড্যামেজ দিছি আর এই প্লেয়ারটা আমার একটাও ড্যামেজ দিতে পারিনি। ওকে আমি হেডশট মেরেছি আর আমার ডবল ক্লিয়ার পড়ে গেছে, আমার ক্লিয়ার শেষ। তো আমি এদিকে ভাবলাম ড্যামেজ দিয়ে কিন্তু স্কিনটা ঘুরে গেছে, লাভ দিয়ে এদিকে যেতে চাইছিলাম। প্লেয়ারটি ছিল প্লেয়ারটি পিছন থেকে স্পাইডার ছেড়ে দিছে। প্লেয়ারটি পিছ থেকে বডি শট মেরে মানে চাপটা ধরে আমার মেরে দিছে। সো এবার চতুর্থ রাউন্ডে দেখো আমার কি খেলা দিই। ওকে একদম জাম্প হিট শট দিই, জাম্প শট এবং হেড শট, মানে যেটাকে তোমরা জাম্প শট বলো। সো দেখো আমি তো আবার ওই দিক দিয়ে যাচ্ছিলাম আর ওই প্লেয়ারটা আবার এদিকে আসছিল আর আমি ওখানে একটু টুক্কা আর আমাকে হেড শট মেরে বসিয়ে দিই। সো দেখলে আমার খেলা। যারা যারা 1v1 খেলতে যাও তারা কমেন্টে তাদের ইউআইডি দিয়ে যাও, তাদেরকে আমি 1v1-এ চ্যালেঞ্জ দিলাম আর ইউআইডিটি দিয়ে যাবে কমেন্টে। সবাইকে আমি ফ্রেন্ড লিস্ট পাঠিয়ে দেবো। সো এবার পঞ্চম রাউন্ড মানে 5 রাউন্ড কিন্তু লেছে M4A1। এটা তো বলছি বলে আমার কাছে তো কোনো কথাই নাই গাইস। দেখো আমি বসে রেখে ডাইরেক্ট হেডশট, পুরো লাল 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 হেডশট, যেমন গান লাল লাল তেমন হেডশটও লাল লাল। সো দেখো আমি সাউন্ডে অফ করে দিয়েছি এবং এখানে কিন্তু গান টান হবে, সেটা তো অবশ্যই দেবো গান। আর ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা থাকবে ওটা পরে দেখবো ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে এবং সবাইকে একটু ফলো করে দিবে যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো। সো দেখো আমি দেখে নাও লাল লাল মেরে দিচ্ছি গাইজ। এরপরে মানে ট্রিপল চিপ হলে একটু উপরে তুলে হেডশট লেগে যায়। আর তোমাদেরকে তো বলেই দিছি আমার খেলা কেমন। এবার নিলাম ইএমপি আর M187। আমি কিন্তু এখানে কি পারবো না, এটা কিন্তু আমি ভাবছিলাম দুই বিচিতে কিন্তু ভালো খেলা হবে। ও সরি গাইস, এই কথাটা বলার জন্য আমি ঘুরতে গেলাম লাভ দিয়ে। দেখো আমার কাছে কিছু ছিল ইএমপিতে আমি তুললাম, লাগলো না। হুকুম হয়ে যাই কিন্তু হলাম না। আমি এদিকে হুকুম গ্লু মেরে দিই। আমি এবার হুকুম হলাম, ঠিকঠাক কাজে আসলাম গাইস। আর এই কিন্তু স্পাইডার চলছে বারবার মাকড়সা রাইডিং ক্যারেক্টার এখানটাকে অ্যাটাক করছে আর আমি দুটোকে মারতে গিয়ে ওই আমার মারিটা দিচ্ছে যাতা প্লেয়ার গাইস। আর তোমরা যাবে এবার যাতা প্লেয়ার। আর এবার কিন্তু অষ্টম রাউন্ড 8 নম্বর রাউন্ড এখন পারি নাকি। আর গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো দেখুন আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার ভিউ কিছু আসে না গাইস, 50 ভিউ আসে। তোমার সবাই লাইক। প্লেয়ারটি বসেছিল রাইডের মানে আমার কিছু রাইডের লাগে আর আমি প্লেয়ারটাকে হেডশট মারি দিই। মেলাগুলো হেডশট মারি গাইস, 100-200 মতো 100-150 মতো লেগে গেছে। দেখেন আমি ফ্ল্যাশ ফ্রিজ মারি কিন্তু জানি না প্লেয়ারটা ঘটে গেছে। এই যে এদিকে আসছে যাবে তোকে
স্কোপ করে মারতে চেয়েছিলাম, তো ওটা হয়নি। তো শোনো, তোমরা যদি আমাকে 15 সাবস্ক্রাইব করে দিতে পারো, সবাইকে আমি 50 করে ডায়মন্ড গিভে করবো লাইভে এসে। আর এখানে দেখো, আমি তোকে 71 ড্যামেজ দিই, আর কিন্তু আমাকে রাইডিং ছাড়ে। আমার হয়তো কম চালাক ছিল না, আমি কিন্তু আমার গুলালের কভারে চলে আসি, ওই প্লেয়ারটা ওই দিক থেকে ঘুরে আসে। তো দেখো আমি কীভাবে ওকে মেরে দিই। মেরে দেওয়ার কারণ হওয়ার পর আমার অনেক রাগ আছে। এদিক কভারে থেকে সবসময় কভারে দেখছি, বলছি একটু জিরো মেডিকেট। এই দিক দিয়ে আমি তো গাইস আইকিউ লাগে, আইকিউ একটু করে গ্রেনেড বা ফ্ল্যাশ ফ্রিজ মারতে গেলে এটা কিন্তু আইকিউ লাগে, আইকিউর উপর ভরসা। আর এই প্লেটটা কিন্তু এদিক থেকে ঘুরে আসছে, আমি আবার ওই দিকে কভারে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, আমার কাছে কিন্তু জিরো মেডি, আর আমার এইচপি হলো 72। এবার দেখো কেউ আর এই প্লেয়ারটিকে আমি মেরে দিলাম। আসো গাইজ, আমার ভিডিওটি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। সো গাইজ, আসসালামু আলাইকুম।